দর্শক বন্ধুরা, আজ ছোটদের জন্য একটা ছবি আঁকব। টি দিয়ে একটি উড়ন্ত টিয়া পাখি। প্রথমে টি লিখলাম, টি বর্ণটি, তারপর নিচের অংশ ডান্ডাটা একটু বড় করে দিলাম, দুই পাশ থেকে দুটো দাগ দিয়ে দিলাম। উপরের অংশ থেকে টিয়া পাখির গলার ফিতাটা আঁকলাম, তারপর ঠোঁটটা এঁকে নিলাম, তারপর চোখটা এঁকে নিলাম, তারপর ঘুরিয়ে মাথায় এঁকে ফেললাম। টিয়া পাখির বডিটা হয়ে গেল। এখন লেজটা এঁকে নিলাম, কিছু দাগ দিয়ে ডিজাইন করে নিলাম। এখন পাখাগুলি আঁকলাম, দুই পাশে দুইটা পাখার উপরের দিকে অংশগুলি আঁকলাম। এখন নিচের অংশটা আঁকবো, এঁকে নিলাম, মানে মোটামুটি মাপ দেওয়া নিলাম, মানে মাপ দিয়ে নিলাম। তারপর ঘুরিয়ে 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 এঁকে ফেললাম, দাগ দিয়ে নিলাম। অপর পাশেও মানে পাখার মানে দাগগুলি দিয়ে নিলাম। শরীরের ডিজাইন করে নিলাম। আমাদের টিয়া পাখি আঁকা হয়ে গেল। এখন আমরা রং করব। প্রথমে কমলা রঙের ঠোঁট আঁকতেছি। ঠোঁটে কমলা রং দিলাম, সুন্দর করে সময় নিয়ে কমলা রঙের ঠোঁটটা এঁকে ফেললাম। তারপর লাল রং দিয়ে জিহ্বাটা এঁকে নিলাম, তারপর গলার ফিতাটা এঁকে নিলাম। মাথার কিছু অংশ লাল রং দিয়ে দিলাম। উপরে জুটিতেও লাল রং দিলাম, জুটি থাকে না কেন ওদের মানে পশমগুলি একটু খাড়া খাড়া কটা আছে, ওইটা এঁকে নিলাম। কমলা রং দিলাম লালের উপরে, তার উপরে আমরা হলুদ রং দিলাম। মাথার কিছু অংশে আমরা একটু সবুজ রং দিলে মনে ভালো লাগবে। আমরা সবুজ রংটা ব্যবহার করলাম। এই সবুজ রংটা বডির বিভিন্ন জায়গায় আমরা দিয়ে দিব, কারণ মূলত টিয়া পাখি সবুজ রঙেরই হয়। কিছু কিছু অংশ আমরা খালি রাখবো লাইট শেডের কারণে। ওই জায়গাতে আমরা সাদা রাখতে পারি, আবার হলুদও দিতে পারি। পাখাগুলোতে আমরা সবুজ রং দিচ্ছি, একদম শেষ সীমান্ত সবুজ রং দিয়ে দিলাম। মাঝে কিছু অংশ আমরা খালি রাখবো। পাখার মাঝে মাঝে একটু সবুজ রং দিয়ে নিলাম। বডিতেও সবুজ রং দিলাম। মোটামুটি সবুজের কাজ হয়ে গেছে। এখন আমরা হলুদ রং দিব। লেজ থেকে শুরু করলাম, লেজে আমরা হলুদ রংটা দিলাম। পাখনাগুলোতে হলুদ রং দিলাম, বডিতেও হলুদ রং দিলাম, অপর পাখনাতেও হলুদ রং দিলাম। আমাদের আঁকা মোটামুটি শেষ। যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন, যেন আপনাদের পরিচিত ছোট বাচ্চারা বা ছোট ভাই বোনরা দেখতে পারে। আপনাদের অশেষ অশেষ ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। টাটা, বাই বাই।